নমস্কার, আমি শ্রবণা ভট্টাচার্য। ফ্রাইডে 10-10 চলে এসেছি লাইভে প্রতি শুক্রবার ঠিক রাত 10টা 10-এ। গত ডিসেম্বর মাস থেকে এই অনুষ্ঠানটা শুরু করেছি। অনেকেই দেখছেন, সঙ্গে থাকছেন, ভালো লাগছে। এখন এটা অবশ্য শুরু হয়েছে বা লোকে দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। কেউ কেউ এসছেন, যদি একটু জানান দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, তাহলে আমি শুরু করব। আজকের বিশেষ অনুষ্ঠান হচ্ছে বসন্ত উৎসব। সামনেই দোল, আমাদের প্রাণের উৎসব। আর আমি যেহেতু শান্তিনিকেতনের মেয়ে, অতএব বসন্ত উৎসব তো আমাদের জীবনের একটা বিরাট জায়গা ঘিরে থাকে। যদিও এখনো সেভাবে বসন্ত উৎসব বাইরের লোকজনের জন্য খোলা থাকে না, ভিতরে নিজেদের মতো করে পালন করা হয়। আমি চেষ্টা করছি একটু বসন্ত উৎসবের আমেজ তুলে ধরতে। কেউ কি দেখতে পাচ্ছেন? যদি একটু ওকে করেন তাহলে ভালো হয়। আমি শুরু করে দিচ্ছি অনুষ্ঠান। বসন্তের আবাহন দিয়ে আমাদের গান শুরু হয়। মিস্টার শুভেন্দু ভট্টাচার্য ওকে করেছে, থ্যাংক ইউ স্যার। তার মানে দেখা যাচ্ছে। প্রথমে বসন্ত উৎসবে যে গানটা দিয়ে প্রসেশন নাচ হয়, সেটা তো সব জায়গাতেই এটা এখন চালু হয়ে গেছে। গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। বেনু বন মর মর দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মাধবী বেতানে বায়ু গন্ধেরি ঢোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল,
ওরে গৃহবাসী। এই গানটা দিয়ে প্রথমে শান্তিনিকেতনে প্রসেশন ড্যান্স যেটা আর কি সেটা শুরু হয়। আমরা তো ছোটবেলায় সেটা নন্দন থেকে এই ডোঙাতে আবির ফুল ইত্যাদি সাজানো থাকতো, আমরা সেগুলো নিয়ে আসতাম। লাঠি থাকতো, লাঠির নাচ, লাঠিটা অবশ্য আমরা নিজেরাই তৈরি করে নিয়ে যেতাম লাল হলুদ রঙের কাগজ পেঁচিয়ে, আর হলুদ রঙের শাড়ি পরতাম। সব থেকে মজা ছিল দোলের প্রিপারেশনটা। তার আগে তো আমাদের রিহার্সাল হতো কয়েকদিন ধরে। বিকেলবেলায় শান্তিদা ছিলেন, শান্তিদেব ঘোষ আমাদের ভীষণ কড়া হাতে রিহার্সাল দেওয়াতেন। আর তারপরে আমাদের সুধাদি ছিলেন, যিনি আমাদের শ্রীসদন থেকে রং দিতেন, কৌটোর থেকে এরকম হলুদ রং কাগজে গুঁড়ে আমরা নিয়ে আসতাম বাড়িতে। তারপরে সাদা শাড়িকে মা রং করে দিত হলুদ রং দিয়ে, আবার ভাইরা পাঞ্জাবি পায়জামা সাদা সেগুলো গেরুয়া রং করতো, করে আমরা সেগুলো পরে তার আগের দিন প্রচণ্ড ফুল তুলে মালা করা হতো। টগর ফুলের গোড়ে মালা, পলাশের মালা, এরকম সব নানা রকম মালা টালা তৈরি করে গলার, হাতের, মাথার সব জায়গায় মালা তৈরি করে শিশিরে রেখে দেওয়া হতো। পরের দিন সকালে সাজিয়ে টাজিয়ে মা পাঠিয়ে দিত আমাদের নাচ করতে। তা প্রথমেই প্রসেশন নাচটা হতো, কেউ বাচ্চারা লাঠির নাচ করতো, কেউ তালি দিয়ে নাচ করতো, বড়রা মন্দিরা বাজিয়ে নাচ করতো, কেউ ডোঙাতে ফুল দিয়ে সাজিয়ে নাচ করতো। এরকম অনেক ভাগ করে করে মেয়েরা ছেলেরা সব নাচ করতো। তারপরে সব ঘিরে ঘিরে লাইন করে সে গোল প্রাঙ্গণে, অনেক ছোটবেলায় দেখেছি আম্রকুঞ্জ হতো, পরে এটা গোল প্রাঙ্গণে আসে, সেখানে মুক্ত মঞ্চের সামনে ঘুরে ঘুরে নাচ করা হতো। তারপরে প্রচুর দোলের গান, পরপর পরপর বিভিন্ন ভবন থেকে নাচ গান করা হতো। একটি গান গাইছি, এটা যদিও বসন্তের গান নয়, কিন্তু দোলের গান। খুব বড় গানটা, অল্প একটুখানি দোলের পোর্শনটা হয়তো আমি গাইব। কিশোর আজি তোমার দ্বারে পরাণ মম জাগে, নবীন কবে করিবে তারে রঙিন তব রাগে। ও গো কিশোর আজি তোমার দ্বারে পরাণ মম জাগে, ভাবনা গুলে বাঁধন খোলা রচিয়া দিবে তোমার দোলা, তাড়িও আসি হে ভবে ভোলা, আমার আখির আগে। ও গো কিশোর আজি তোমার দ্বারে পরাণ মম জাগে, দোলের নাচে বুঝি গো আছো অমরাবতী পুরে, বাজাও বাজাও বেনু বাজাও, বাজাও বেনু বুকের কাছে, বাজাও বাজাও বেনু দূরে, শরম ভয় সকলিতে যে মাধবী তাই রাশিল তেজে, সুধায় শুধু বাজায় কে যে, বাজায় মধুর মধু সুরে, গগনে শুনি একিয়ে কথা কাননে কে যে দেখি, একি মিলন চঞ্চলতা বিরহ ব্যথা একি, লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, সোহাগিনীর হৃদয় তলে বিরোহিনীর মনে মনে লাগিল দোল জলে
স্থলে জাগিল দোল বনে বনে মধুর মোরে বিধুর করে সুদূর কার বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে এসো গো এসো দোল বিলাসী বাণীতে মোর দোল 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 ছন্দে মোর চকিত আসি মাতিয়ে তারে তোল অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকে আছে নাচিবে আজি তোমার নাচে সময় তারে হলো ও গো কিশোর আজি তোমার দ্বারে পরাণ মম জাগে। অনেক বড় গানটা আমি একটু বাদ দিয়ে দিয়ে দোলের পোশাকগুলো গাইলাম। সৌরভ সান্যাল এসেছেন, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম টু মাই লাইভ। দেখছেন, আমার খুব ভালো লাগছে, আমার সঙ্গে থাকুন। আজকের বিষয় হচ্ছে বসন্ত উৎসব, যেহেতু সামনে দোল, একটু শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ছোঁয়া আনার চেষ্টা করছি। আর বসন্ত উৎসবের আগের দিন রাত্রিবেলাতে হতো বৈতালি। সে অসাধারণ একটা শালবিথি দিয়ে আমরা আনন্দ পাঠশালার সামনে থেকে সোজা শালবিথি দিয়ে গৌরাঙ্গন দিয়ে হেঁটে যেতাম। চাঁদের আলোর মধ্যে গান, মানে একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া, শিশির ভেজা রাস্তা, মানে অসাধারণ অনুভূতি। আমার বলতে গিয়েও প্রচণ্ড আনন্দ হচ্ছে, অন্তত অনুষ্ঠানটা করে একটু অনুভব করতে পারছি। তখন আমরা অনেক গানই গাইতাম, তার মধ্যে একটা শোনাই। ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো, ধরা দিয়েছো যে আমার পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো, যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়। মোরাঙ্গিনায় বাজলো, মোরাঙ্গিনায় বাজলো, বাজলো সে সুর আমার প্রাণের তালে তালে। ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো। সব কুড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে। সুখ তুমি করলে বিলোল আমার প্রাণে, রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে। মর্মরিত মর্ম গো, মর্মরিত মর্ম গো, জড়ায় আমায় তোমার হাসির জালে জালে। ও আমার চাঁদের আলো আজ ফাগুনের
সন্ধ্যাকালে ধরা দিয়েছ, ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে, ও আমার চাঁদের আলো। এরকম তারপরে ওরে গৃহবাসী শেষ হবার পর মঞ্চেতে প্রতিটা ভবনের ছাত্রছাত্রীরা আলাদা আলাদা করে পারফরমেন্স করতো। গানের দল বসতো পিছনে আর সামনে নাচের দল নাচ করতো। আমরা ছোটবেলায় অনেক নাচ করেছি এবং সব থেকে মজার ব্যাপার যে আম্রকুঞ্জে এমন নাচের, যখন আমি বোধহয় ক্লাস 7-10 পড়ি, সেই নাচের ছবি পরিবর্তন বলে তখন একটা পত্রিকা ছিল, তার কভার পেজে বেশ কালার ছবি নাচের বেরিয়েছিল। তখন বেশ নিজেকে একটা স্টার স্টার এরকম একটা মনে হচ্ছিল, মানে সবাই বলেই তোর ছবি দেখলাম তোর ছবি দেখলাম, এটা একটা দারুণ ব্যাপার আর কি সেটা। এবং পরে আমার আজকালে একটা রবিবাসরীয় এই দোলের একটা স্পেশাল কয়েক বছর পর পর লেখা এরকম বেরিয়েছিল, তাতে যে কভার ছবিটা আমাকে রণবীর স্যারের যে সেই ছবিটা বেরিয়েছিল। কাজে আমার দোল সম্বন্ধে অভিজ্ঞতাগুলো খুব সুন্দর। আরো কিছু বসন্তের গান শোনাই। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে, তখনও কোহেলি জানে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কে চলে, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কে চলে, ও মোর করুণ মল্লিকা ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দেশ বলে, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দেশ বলে, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে। আমার খুব পছন্দের গান। যারা যারা লাইভে আছেন, ওয়েলকাম টু মাই লাইফ। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আপনারা বলতে পারেন।
আরেকটি বসন্তের গান গাইছি। এবেলা ডাক পড়েছে, এবেলা ডাক পড়েছে, কোনখানে বেলায় আমার ডাক পড়েছে, এবেলা ডাক পড়েছে, ফাগুনের ক্লান্ত ক্ষণের, ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে বেলায় আমার ডাক পড়েছে, এবেলা ডাক পড়েছে, সেখানে স্তব্ধ বীণার তারে তারে সুরের খেলা ডুব সাঁতারে, সেখানে স্তব্ধ বীণার তারে তারে সুরের খেলা ডুব সাঁতারে, সেখানে চোখ মেলে যার, সেখানে চোখ মেলে যার পাইনে দেখা, তাহারে মন জানে গো, মন জানে বেলায় আমার ডাক পড়েছে, এ বেলা ডাক পড়েছে, এ বেলা মন যেতে চায় কোনখানে, নিরালার লুপ্ত পথের সন্ধানে, বেলা মন যেতে চায় কোনখানে, নিরালার লুপ্ত পথের সন্ধানে, বেলা মন যেতে চায় কোনখানে, সেখানে মিলন দিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ বাসে, সেখানে যে কথাটি, সেখানে যে কথাটি হয়নি বলা, সে কথা রয় কানে গো, রয় কানে বেলায় আমার ডাক পড়েছে, এ বেলা ডাক পড়েছে, কোনখানে বেলায় আমার ডাক পড়েছে, এ বেলা ডাক পড়েছে। এরকম অসংখ্য গান আমরা নাচ করতাম, তার সাথে গান গাইতাম, দারুণ সব রিহার্সালের ব্যবস্থা। আমি কারা আসছে চলে যাচ্ছেন আমি হয়তো ঠিক খেয়াল রাখতে পারিনি, তবে সকলকে ওয়েলকাম আমার লাইভের জন্য আসার জন্য। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। এরকম অসংখ্য গান, মানে বসন্তের কোন গানটা ছেড়ে কোন, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। আসলে আজকে বেশ গীতবিতা নিয়ে বসেছি আর বসন্তের মুডে, সেজন্য ভালো লাগছে সব গান গান গাইতে। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে, জানিলে
জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমার কুড়ের কানে কবে, সে কি আমার কুড়ের কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে, আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। ঘুমটা আমার নতুন পাতায় হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতায় হঠাৎ দোলা পাবে কি তাই, গোপন কথা নেবে জেনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। অনেকক্ষণ হয়ে গেছে, আমি আধ ঘন্টা মতো করি, 9:40 বাজে, আর দু একটা ছোট ছোট গান করে শেষ করবো। আসলে বসন্তের এত সুন্দর সুন্দর সব গান। গুরুদেবের তো বর্ষা বসন্ত দুটো প্রিয় ঋতু ছিল, আমারও তাই। আরেকটা গান করি, একটুখানি করবো। ও দক্ষিণ হাওয়া ও পথে খাওয়া দোদুল দোলায় দাও দুলিয়ে, দক্ষিণ হাওয়া নূতন পাতার পুলক ছাওয়া পরশ খানি দাও বুলিয়ে, দক্ষিণ হাওয়া আমি পথের ধারের ব্যাকুল বেনু হঠাৎ তোমার সাড়া পেনু গো, আহা এসো আমার শাখায় শাখায় প্রাণের গানের ঢেউ তুলিয়ে, দক্ষিণ হাওয়া ও পথে খাওয়া দোদুল দোলায় দাও দুলিয়ে, দক্ষিণ হাওয়া। এই গানটার দুটো ইতিহাস আছে। একটা হচ্ছে আমি বিভিন্ন কম্পিটিশনে গিয়ে পুরস্কার পেয়েছি, দীনেন্দ্র স্মৃতি প্রতিযোগিতা, ওখানে যা যা পাঠ্যভবনে ছোটদের যা গানের কম্পিটিশন হয়। আর একটা হচ্ছে যখন গানটা শিখেছিলাম শীতাংশুদার কাছে, তা আমাদের তো পাঠ্যভবনে ওপেন এয়ার ক্লাস, শীতাংশুদা গানটা শেখার পর যখন শুনতে চেয়েছেন আমি গানটা গাইছিলাম। আর তখন এরকম বাইরে থেকে ভেতরে ঢোকার প্রবেশ বারণ নিষেধ ছিল না,
টুরিস্টরা এরকম ঘুরে ঘুরে বেড়াতো, ক্লাস দেখতো। তা আমার গানটা শুনে আমি বোধহয় তখন 4-5 পড়ি বোধহয়। তা তারা ওই ক্লাস ঘিরে পুরো টুরিস্টরা দাঁড়িয়ে পড়েছে গানটা শোনার জন্য। এবং সেটা শীতাংশুদা কিছুদিন আগে চলে গেলেন, ওনাকে আমার প্রণাম। তা উনি এখনো পর্যন্ত কিন্তু মনে রেখেছিলেন, এবং আমাকে দেখা হলেই বলতেন, সেই যে তুমি গানটা গেয়েছিলে দক্ষিণ হাওয়া পথিক হাওয়া, ওটা সমস্ত টুরিস্টরা দাঁড়িয়ে পড়ে লাইন দিয়ে 30-40 জনের একটা দল দাঁড়িয়ে কিন্তু তখন শুনেছিল গানটা এবং খুব প্রশংসা করেছিলেন। এখন অবশ্যই টুরিস্টরা ঢোকায়, সব হেরিটেজ ওয়ার্ক অনেক রকম হয়েছে। আমরা কিন্তু তখন খুব আনন্দের সব করেছি। আর এবার বসন্ত উৎসবের কথায় আসি, ওই রকম গান পাঠ সব চলতে থাকতো, বিভিন্ন ভবন করতেন। এবং শেষকালে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপনের আগে তোমার গোপন রাগে, তোমার করুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রং যেন মোর মরবে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মরবে লাগে, সন্ধ্যা দ্বীপে রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। এগুলো দিয়ে শেষ হতো। তারপরে আমাদের ওই বসন্ত উৎসবের আশপাশের যে লাইব্রেরি বারান্দা, ওখানে আশ্রম সম্মিলনী দোকান করতো, বেশ মালপোয়া পিঠে পিঠে সব পাওয়া যেত, চপ আমরা কিনে কিনে খেতাম। তারপরে অনেক টুরিস্ট আসতো, তাদের সঙ্গে আমরা গ্রুপ করে করে দল বেঁধে বেঁধে তারা নাচ গান দেখাতে বলতো। ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে বড়দের দল ছোটদের দল আমরা আবির খেলতাম, এমনি গোলা রং ওখানে খেলা নিষিদ্ধ ছিল, আবির খেলতাম খুব আনন্দ করে। তারপরে নানা রকম নাচ গান চলতেই থাকতো অনেক বেলা পর্যন্ত। এত আনন্দ পেয়েছি, এখন আর এসব হয় না, নিজেদের মধ্যেই ওরা সীমাবদ্ধ থাকে। কারণ বাইরে থেকে টুরিস্টরা গিয়ে ভীষণ অসভ্যতা করে, বলতে খারাপ লাগে। শান্তিনিকেতনটা একটা ফুর্তির জায়গা হয়ে গেছে। তা সেখানে গিয়ে নানা রকম মদ্যপান থেকে শুরু করে মেয়েদেরকে নিয়ে শ্লীলতাহানি করা থেকে শুরু করে নানা ধরনের ঘটনা ঘটে, যার ফলে খুব রিস্কি হয়ে গেছে তাদের হাতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে ইন্টারাকশন করতে দেওয়া, যার জন্য এতখানি কড়াকড়ি। এবং হেরিটেজ আমাদের বেঁচে আছে, বসন্ত উৎসব আমাদের বেঁচে আছে। সে দোল বসন্ত উৎসব নিজেদের মধ্যে শান্তিনিকেতনে পালন হচ্ছে। হ্যাঁ, পৃথিবী শুদ্ধ লোকের জন্য খুলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ অন্যান্য ইউনিভার্সিটিতে সব এরকম করে গিয়ে হামলে পড়ে তাদের ডিস্টার্ব কেউ করে না। কাজে শান্তিনিকেতনও বাধ্য নয় যে সবাইকে ডেকে আয়রে আয়রে আমাদের উপর অত্যাচার করে যারে বলার জন্য, তাদের কোনো দরকার নেই। তার জন্য আবার অনেকে, আবার আমি দেখছিলাম ফেসবুকে লিখেছে এবার থেকে কেউ শান্তিনিকেতনে যাবেন, তো যাস না, বয়েই গেল। শান্তিনিকেতনের সাথে কিছু হেরফের হয় না। এটা এমন একটা জায়গা যে সারা পৃথিবীর লোক সেখানে যাওয়ার জন্য মুখিয়ে আছে, আর যদি নাও যায় শান্তিনিকেতনের কিছু এসে যায় না। এতখানি তারা রিচ, তারা নিজেদের গর্বে নিজেরাই যথেষ্ট গর্বিত। অনেক কর্ম আছে, শান্তিনিকেতন গুরুদেবের আশ্রম, রবীন্দ্রনাথের জায়গা, কাজে তারা নিজেদের ঐতিহ্য নিজেরাই বাঁচিয়ে রাখতে পারলে যথেষ্ট। উল্টে শান্তিনিকেতনকে ঘিরে এই যে দোকানপাট, ব্যবসা, হোটেল, এই যে শুনছি আবার শ্যামবাটিতে নাকি কিছু দোকান পাঠাবে, মানে এই সমস্ত জঘন্য জিনিসপত্র এখন শুরু হয়েছে। সোনাঝুরি হাট, শান্তিনিকেতন বলতে এখন লোকে সোনাঝুরি হাট আর বাউল গান আর এইসব দেখা। অ্যাকচুয়ালি কি ওটা শান্তিনিকেতন নাকি? শান্তিনিকেতন হচ্ছে উত্তরায়ণ বিচিত্রা গুরুদেবের আশ্রম, আমাদের পাঠভবন, আম্রকুঞ্জ, বকুলবীথি আশ্রম, যেটা সিংহ সদন, ঘণ্টাতলা, সমস্ত ভবনগুলো যেগুলো রয়েছে, সঙ্গীত ভবন, কলা ভবন, এগুলো হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানে ওই দুটো হার দুল চুড়ি কিনলাম আর একটা বাউলদের সঙ্গে ছবি তুললাম, দুটো স্টেপ বাউল নাচলাম, এটা শান্তিনিকেতন নয়। বা প্রচুর দূর দূরান্তে রিসর্ট বানিয়ে সেখানে ফুর্তি করলাম দুদিন ধরে গিয়ে, এই শান্তিনিকেতনে একটা সেশন হলো, এইসব বিশ্রী জিনিস শুরু হয়েছে। শান্তিনিকেতন কিন্তু তার নিজের জায়গায় আছে, তার ঐতিহ্য ধরে রেখেছে। সেখানকার ছাত্র ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে।
তাদের মতামত নিয়ে যথেষ্ট তারা স্ট্রং। কাজে বাইরের কে এলো না এলো তাতে শান্তিনিকেতনে কিচ্ছু এসে যায় না, তাদেরই ক্ষতি, তারা মূল ধারাটা বুঝতেই পারবেন না। যাকে একটু বিতর্কিত কথায় চলে এলাম, কারণ শান্তিনিকেতন তো মায়ের মতো, আমরা তো সেখানে জল হাওয়া মাটি নিয়ে বড় হয়েছি। কাজে সেখানে যদি এরকম অত্যাচার হয় তখন একটু প্রতিবাদ করতেই হয়। নমস্কার, ভালো থাকবেন সবাই। এর পরের সপ্তাহে হবে হোলি। এই রবীন্দ্রসঙ্গীত ছাড়া, বসন্ত উৎসব ছাড়া অন্যান্য জায়গায় যে দোল পালন হয়, সেখানে হিন্দি নানা ধরনের গান টান হয়। এর পরের সপ্তাহে থাকবে হোলি, কাজেই অন্য ধরনের হোলির গান সেদিন পরিবেশন করব। ভালো থাকবেন, শুভরাত্রি।